এই রেসিপিটা চাইলে আপনারা ব্রেকফাস্টেও বানাতে পারেন, আবার চাইলে রাতের ডিনারে। খুব সহজ আর সিম্পল একটা রেসিপি, বাট খেতে খুবই মুখরোচক। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি আটা দিয়ে ভেজিটেবল চিলা। তাহলে রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোল, আর তাতে দিয়ে দিচ্ছি 3 কাপ আটা। এরই সাথে লাগবে আপনাদের হাফ কাপ সুজি। তাহলে রেশিওটা দাঁড়ালো 3:1। 3 কাপ আটার সাথে হাফ কাপ সুজি। খুব বেশি সুজি আপনাদের লাগবে না, হাফ কাপ দিয়ে দিলেই হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর নুন দেওয়ার পরে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিন। আর যখন এটাকে ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিন পরিমাণ মতো জল। খুব বেশি জল লাগবে না। 3 কাপ আটার জন্য লাগবে 2 থেকে 2.5 কাপ মতো জল। তারপর আবার একবার ভালো করে মিশিয়ে নিন। আর জলটা কিন্তু আপনারা একেবারে দিয়ে দেবেন না, প্রথমে একবার দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আবার যতটা লাগবে সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন। টেক্সচারটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখনও একটু শক্ত আছে, তাই আমি হালকা একটু জল দিলাম। ব্যাস, এবার এটাকে ভালো করে আর একবার মিশিয়ে নিচ্ছি। পাতলা আমি এই কারণেই করলাম, কারণ সুজিটা যেহেতু আমরা আগে থেকে ভিজিয়ে দিইনি, তাই জলটা সুজিটা অলরেডি টানবে। বাট সুজিটা যদি আপনার আগে থেকে ভিজিয়ে দেন, সেক্ষেত্রে জলটা একটু কমও লাগতে পারে। আশা করি টেক্সচারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এরকম টেক্সচার আপনাদের রাখতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার ভেজিটেবল চিলাটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে গ্যাসটা অন করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। আপনারা চাইলে এটা কিন্তু অলিভ অয়েলও করতে পারেন। 2 থেকে 3 চামচের বেশি তেল কিন্তু আপনাদের লাগবে না। আর তেলটাকে সর্বপ্রথম আমি একটু গরম করে নেব। আর গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 2 চা চামচ আদা কুচি, সাথে একটু গোটা জিরে, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর একবার এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা গাজর। আমি এখানে একটা ছোট গাজরকে এইভাবে গ্রেট করে নিয়েছি। গাজরটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে আপনাদের এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর যে ময়েশ্চারটা আছে সেটা বেরিয়ে যায়। এরই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম কুচি। আর ক্যাপসিকামটা দেওয়ার পরে অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে দিয়ে দিতে পারেন, যেমন ধরুন বিনস, মাশরুম বা স্পিনাচও চাইলে কিন্তু দিয়ে দিতে পারেন। আমি এখানে শুধু অল্প গ্রেট করা আলু দিয়ে দিলাম। আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি, বাট আপনারা চাইলে কাঁচা আলুও নিয়ে নিতে পারেন। তার জন্য গাজরের আগে আপনাদের আলুটাকে কুক করে নিতে হবে। আর সেক্ষেত্রে আপনাদের সময়টা একটু বেশি লাগবে, তাই আমি আলুটাকে আগে থেকেই বয়েল করে রেখেছিলাম। এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না, জাস্ট এবার গ্যাসটা বন্ধ করে ওয়েট করব এটাকে ঠান্ডা হওয়ার জন্য। এতক্ষণে দেখুন আমাদের যে আটার মিক্সচারটা ছিল সেটা পারফেক্টলি রেস্ট হয়ে গেছে। আর সুজিটাও দেখুন এতক্ষণে ভিজে গিয়ে অনেকটাই নরম হয়ে গেছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। এটা মেনলি ফ্লাপি করার জন্যই দিয়ে দিচ্ছি। তার সাথে যে ভেজিটেবলটা কুক করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। এতক্ষণে এটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর ভেজিটেবলটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা, আর ফ্লেভারটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য অল্প একটু কুচনো ধনেপাতা। এবার এই সব কিছুকে একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন ব্যাটারটা কত সহজে বানানো যায়, আর প্রসেসটাও কতটা ইজি। এবার এটাকে কুক করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ননস্টিকের চাটু, আর গ্যাসটাকে অন করে নিলাম। তারপর অল্প একটু তেল এখানে আমি
স্প্রে করে দেবো, বাট আপনারা চাইলে এটাকে ব্রাশও করে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব বেশি তেল এখানে একদমই লাগছে না। আর সেটা পসিবল হবে যখন এটা আপনারা ননস্টিকের পাত্র নিয়ে নেবেন। আর চাটুটা গরম হয়ে গেলে একটা এরকম ছোটো হাতার মাধ্যমে মিক্সচারটাকে প্রথমে দিয়ে দিন, তারপর এই হাতাটার মাধ্যমে এইভাবে স্প্রেড করে দিন। শেপটা যে একদম গোল হতে হবে তা কিন্তু একদমই নয়, বাট চেষ্টা করবেন এরকম একটা গোলাকার শেপ দিয়ে দেওয়ার। এই সময় ফ্লেমটা একদম স্লো করে এটাকে এইভাবেই কুক হতে দিন 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর একদিকটা কুক হয়ে গেলে পাল্টে দিয়ে অপর দিকটাও ভালো করে কুক করে নিন। কোন সময় উল্টাতে হবে সেটা কিভাবে বুঝবেন? আশা করি সাইডটা দেখতে পাচ্ছেন এভাবে ড্রাই হয়ে আসছে, তাহলে বুঝবেন অপর দিকটা কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। তাই ঠিক এই স্টেজে আমি এটাকে পাল্টে নিচ্ছি। দেখুন পারফেক্টলি কালার এসে গেছে আর প্রপারলি কুকও হয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সিম্পল বানানো। আপনারা এটা চাইলে ব্রেকফাস্টও বানাতে পারেন, আবার চাইলে রাতে ডিনারও বানাতে পারেন। খেতে দেখবেন দারুণ মুখরোচক হয়। আর এটা আপনাদের কিছু দিয়ে কিন্তু খেতে হবে না, এটা আপনারা শুধুই খেতে পারবেন টমেটো কেচাপ বা মেয়োনিজের সাথে। দেখুন এটা এখন ওপর দিকটাও পারফেক্টলি রেডি। আমি আপনাদের পাল্টেও দেখাচ্ছি। দেখুন ব্যাস, এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর এই একই প্রসেসে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা এখন আমার বেসিক কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.অতনুরান্নাঘর.com থেকে। সেখানে থাকবে প্রায় 60টারও বেশি ভিডিও যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। যদিও কোর্সের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করবেন। এখনকার বাচ্চারা তো রুটি আর সবজি খেতেই চায় না, তো একবার এইটা বানিয়ে দেখুন, দেখবেন খুব পছন্দ করবে। আর যেহেতু এর মধ্যে তেল মশলা খুবই কম তাই এটা স্বাস্থ্যকরও। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।